তৃতীয় শ্রেণীর যেহেতু আমি বাংলা ক্লাসটা বেশি নিই, তো সেজন্য বাংলা ক্লাসের উপর আমি একটা শীট তৈরি করেছি। আশা করি সেটা আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে রয়েছে অনুচ্ছেদ তৃতীয় শ্রেণীর জন্য ঢাকায় মুসলিম। তারপরে আমি একটা শীট তৈরি করেছি ওদের জন্য। আমি আশা করি যে এটা তাদের উপকারে আসবে। তারপর তৈরি করেছি যে অনুচ্ছেদ তৃতীয় শ্রেণীর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। অনুচ্ছেদ মানে কি রচনা না, অনুচ্ছেদ আলাদা, মানে 10 সেন্টেন্স হলেই হবে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে আমি তৈরি করেছি এক কথায় উত্তর। এখানে ১৬টা এক কথায় উত্তর আছে। আমি বই থেকে বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে যে তৃতীয় শ্রেণীর জন্য পাঠ ২০ থেকে পাঠ ৩০ পর্যন্ত। এই পাঠ ২০ থেকে ৩০ পর্যন্ত যতগুলো এক কথায় উত্তর আছে আমি সবগুলো লিখে দিয়েছি এখানে। আপনারা শুধু বাসায় বাচ্চাদেরকে একটু জিজ্ঞেস করবেন মুখে, মুখে, যাতে এগুলো সবগুলো পারে কিনা জিজ্ঞেস করবেন। তারপর আমি বার্ষিক পরিবেশ সিলেবাস থেকে আমি এই বিপরীত শব্দগুলো খুঁজে দিয়েছি। এগুলো বাসায় জিজ্ঞেস করবেন যাতে বাচ্চা পারে কিনা। প্রতিদিন মৌখিক নিলে এখান থেকেই কমন করবেন। তারপর আমি বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে যতগুলো বাক্য রচনা আছে আমি প্রত্যেকটি বাক্য রচনা এখানে তুলে ধরেছি। বাক্য রচনা এমনভাবে শিখাবেন যাতে বাচ্চারা যেখান থেকে দেওয়া হোক না কেন বাচ্চারা যাতে নিজে নিজে বানিয়ে শব্দ তৈরি করতে পারে। যেমন পত্রিকা, আমার বাবা প্রতিদিন সকালে পত্রিকা পড়েন। বিখ্যাত, টাঙ্গাইলের চমচম বিখ্যাত। প্রতিযোগিতা, আমি দৌড় খেলার প্রতিযোগিতা প্রথম হয়েছি। হিজরত, মৌলানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এরকম করে বাচ্চাদেরকে নিজের ভাষায় শিখাবেন, হ্যাঁ? যাতে বাচ্চারা নিজেরা যেকোনো বাক্য রচনা মানে এমন একটা শব্দ যে শব্দ দিয়ে একটা লাইন তোমাকে তৈরি করতে বলেছি। বাচ্চাকে এইভাবে শিখাবেন যাতে বাচ্চা যেকোনো জায়গা থেকে আসতে পারে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লিখে দিয়েছি এখানে। যেমন নিকোলাস ডে সম্পর্কে ৫টি বাক্য লেখো অথবা নিকোলাস সম্পর্কে ৫টি বাক্য লেখো। আসতে পারে। তো তখন ৫টি বাক্য শিখিয়ে রাখবেন, ওটা বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপর হচ্ছে গাছ আমাদের কী, কী কাজে লাগে? ৫টি বাক্য শিখিয়ে রাখবেন। মনীষাত কালো মেঘ ফুরে যায় কথাটির অর্থ কী? দেশের কল্যাণের জন্য কী, কী করা যায়? ৫টি বাক্য লেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন? এই প্রশ্নটা। আর মসলিন কি? মসলিন কেন হারিয়ে গেল? জোড়া প্রশ্ন দিয়ে একটা সেট প্রশ্ন তৈরি করতে পারেন। তা আপনারা বাসায় জোড়া শব্দ দিয়ে বাচ্চাদেরকে পড়তে শিখাবেন। তারপর আরেকটা লাস্ট টপিক নিয়ে আলোচনা করছি ৩য় শ্রেণীর অনুচ্ছেদ। অনুচ্ছেদ ঢাকায় মুসলিম খোঁজলেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আর হচ্ছে আমাদের পরিবার, আমাদের বিদ্যালয়, আদর্শ ছেলে। আপনারা এখান থেকে ঢাকায় মুসলিম, খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আর আমাদের বিদ্যালয়, এই ৩টা অনুচ্ছেদ শিখিয়ে রাখবেন। আশা করি এখান থেকেই কমন করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন এবং কোন বিষয়ে সাজেশন চান আমাকে বলবেন। আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব।